এবার এইভাবে যত চাপ দেব ততই কিন্তু সুন্দরভাবে কেটে যাবে। আপনাদের বলেছিলাম না লেয়ারগুলো সুন্দরভাবে থাকবে। সবগুলো দেখুন বেশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। লেয়ার দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পুরো খাস্তার মুচমুচে কচুরি, যেটা একটা খেলে আরো দুটো খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা মুচমুচে কচুরি। আর এই কচুরিটা কিন্তু সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের সময় টিফিন হিসাবে দারুণ জমে যায়। আর যে কোনো তেলে ভাজাই এই বর্ষার সময় আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে খাস্তা কচুরিটা একটু অন্যরকম ভাবে করব, মানে লেয়ার যুক্ত কচুরি হবে। এটা দেখতে যেমন ভালো লাগবে আর তেমনই তো খেতে দারুণ সুস্বাদু হয়। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে লেয়ারযুক্ত কচুরির জন্য মাত্র 1 কাপ ময়দা লাগবে, আর সেটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই 1 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো কচুরি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, মানে ওই হাফ চামচের একটু কম, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই তেলের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু আরও খাস্তা আরও টেস্টিও হবে। তো চলুন ময়দার মধ্যে যে সমস্ত উপকরণ দিয়েছি এগুলো ভালো করে মাখিয়ে নিই। মানে এখানে একটা ময়ান দিতে হবে, ময়ানটা দিলে কিন্তু খুব ভালো হবে কচুরিগুলো, যাতে আপনারা অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে যে কোনো রান্না করতে পারেন। তার জন্যই কিন্তু সাবিত্রী কিচেন চেষ্টা করবো এই কচুরিটাকে একদম সহজ এবং সাধারণভাবে দেখিয়ে দেওয়ার। একদম হালকা হাতে কিন্তু ময়দাটাকে ময়ান করে নিলাম। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো, তবে তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ময়ানটা। এই দেখুন কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণে কিন্তু আমি কচুরির পুরটা রেডি করে নেব। তার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কচুরির পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুবই সামান্য গোটা ধনে। আপনারা চাইলে কিন্তু ধনের বদলে জিরে বা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে এটা দিলেও মন্দ হয় না, দারুণ লাগে খেতে। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো হালকা করে ভেজে নেব। এবার দেখুন এই পুরের জন্য কিন্তু আমি কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখুন এইভাবেই আমি ম্যাশ করে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আর এখানে এই কচুরির পুরের মধ্যে যে সমস্ত মশলা দিয়েছি আপনারা চাইলে সেগুলো দিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতোও মশলা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর দেখুন পুরটা কিন্তু কালার বেশ সুন্দর এসছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে থাকুক, আর এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা এবার কচুরির শেপটা দিতে থাকি। দেখুন এর মধ্যে চিনি দেওয়ার জন্য অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে, এই দেখুন। তো এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। তার জন্য এখানে বেলুনের মধ্যে নিয়ে নিলাম, অল্প করে একটু মেখে নিলাম। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। রুটির জন্য আমরা যেমন লেচি কাটি ঠিক তেমনভাবেই লেচিটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু মোট 5টা লেচি হয়েছে, মানে 5টা থেকে কিন্তু 10টা কচুরি হবে। কিভাবে হচ্ছে দেখতে থাকুন। প্রথমে একটু গোল করে নিই সবগুলো। এবারে একটা লেচি রেখে বাকিগুলোকে সাইডে রাখবো। এবার এটাকে রুটির মতো করে একটু বেলে নেব। তার জন্য শুকনো ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি। আমরা যেমন লুচি ভাজি তার থেকে একটু বড়, মানে রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড়। দেখুন এইভাবে বেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে একটা চা ছাঁকুনি নিয়েছি, সেটার উপরে শুকনো ময়দা নিয়ে নিলাম হাফ চামচ মতো, আর সেটাকে ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে নিলে না চারিদিকটা সুন্দরভাবে শুকনো ময়দাটা ছড়িয়ে পড়ে। এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব।
মানে দুদিক থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার এই দুটো পিঠে একইভাবে কিন্তু তেল লাগিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দেব। আর এটা দেওয়ার কারণে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে। এটাকে আবার একটা ভাঁজ দেব। এই যে এবার এটাকে রোলিং করব, মানে রোল করার পালা। তবে রোল করার আগে একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি যাতে ভালোভাবে রোল করা যায়। এই যে এইভাবে। তো দেখুন এই যে রোলটা যে করে নিয়েছি আমি দুটো ভাগে ভাগ করে নেব। আর সেটা কিন্তু ছুরির সাহায্যেও করা যায়, আবার একটা সুতোর সাহায্যে করা যায়। তবে দুটোর মধ্যে আবার পার্থক্য কী আছে আপনাদের একটু বলে দিই। মানে ছুরি দিয়ে কাটলে দেখবেন লেয়ারটা একটুখানি টেড়ে বেঁকে যায়, মানে ঠিকঠাক থাকে না, কিন্তু সুতো দিয়ে কাটলে একদম পারফেক্টভাবে লেয়ারগুলো থাকে। তাই আজকে কিন্তু আমি সুতো দিয়ে কাটবো, আর তাহলে বুঝতে পারবেন যে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে রয়েছে। আর তার জন্য কিন্তু আমি এই যে এরকম একটা হলুদ সুতো নিয়েছি, আর সেটা নিচ থেকে আগে গলিয়ে নিই, সমানভাবে রাখতে হবে। এই যে এবার এটাকে একটা এইভাবে পাকিয়ে নিলাম, ব্যাস। এবার এইভাবে যত চাপ দেব ততই কিন্তু সুন্দরভাবে কেটে যাবে। এই দেখুন, আপনাদের বলেছিলাম না লেয়ারগুলো সুন্দরভাবে থাকবে। ছুরি দিয়ে কাটলে কিন্তু একটুখানি এদিক ওদিক হয়ে যায়, কিন্তু সুতো দিয়ে কাটার জন্য কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এগুলোর মধ্যে পুর ভরতে হবে, তার জন্য কিন্তু হালকা করে এইভাবে প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে আমি একটু পাতলা করে নেব। তবে এটাকে সাইডে রাখি। এই দেখুন বোঝা যাচ্ছে কত সুন্দর। উল্টে দিলাম, কারণ এই পিঠটাতেই আমি পুরটা ভরবো। হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করে নিলাম, এবার বেলুনি দিয়ে বেলে নেব। এই যে, আর এটা কিন্তু একদম হালকা হাতেই করতে হবে। প্রায় 1 চামচের একটু বেশি পুর নিয়ে এই যে মাঝখানে দিয়ে দিলাম। এবার এটাকে সিল করব। আপনারা চাইলে একটু হাত দিয়ে এইভাবে গোলও করে নিতে পারেন, তাহলে সুবিধা হয়। এই দেখুন এবার এটাকে ডান হাতের আঙুল দিয়ে কিন্তু এইভাবে আমি সিল করে নিচ্ছি। আস্তে আস্তে টেনে টেনে কিন্তু এটাকে সিল করতে হবে। এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে গেছে। আর এদিকে দেখুন লেয়ারগুলো কত সুন্দর আছে। আপনাকে কিন্তু এই কাজটাকে একদম ঠিকঠাকভাবে করতে হবে, তাহলে কোনোভাবেই কিন্তু পুর বেরোনোর সম্ভাবনা থাকবে না। তো চলুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিই। দেখুন সবগুলোকে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। তার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই কচুরি ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব বেশি হিট করলে হবে না, মিডিয়াম গরম রাখতে হবে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে কচুরিগুলো খাস্তা এবং মুচমুচে হবে। তো চলুন, তেলটা কিন্তু মিডিয়াম গরম আছে, এবার ছেড়ে দেবো এক এক করে। আর তেলের পরিমাণটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি, তাই একসাথে অনেকগুলো ভাজা যাবে। আর এগুলো ভাজার সময় কিন্তু আমি খুব বেশি পরিমাণে আঁচ দেবো না, মিডিয়াম আঁচেই ভাজবো। প্রায় 2 মিনিট মতো ভেজেছি, এতে করে কিন্তু নিচে কালার কোনো রকম চেঞ্জ হয়নি। তবে ওপরটা যেগুলো তেল ছেড়ে ওপর দিকে রয়েছে সেগুলোকেই আমি একটু এই যে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে, এতে করে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর আপনারা তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন রয়েছে। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজছি না আমি, ভাজলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এগুলোকে উল্টে দেবো। এই দেখুন হালকা কালার চলে এসছে। আমি কিন্তু বারবার আপনাদের বলে দিচ্ছি যে কচুরি যদি আপনারা খাস্তা খেতে চান অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, লো টু মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভাজা হবে। এই পিঠটাও কিন্তু বেশ সুন্দর লাগছে না দেখতে। সবগুলো দেখুন বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটাও দারুণ চলে এসছে। এবার এগুলোকে তুলে নেব। আর দেখুন এখানে আমি 5টা কচুরি তুলে নিয়েছি, আর 3টে রয়েছে পরের বারে তুলবো। তবে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, আর লেয়ার দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই যে সবে মাত্র কিন্তু তেল থেকে তুলেছি, তাতেই কিন্তু এই কচুরি গায়ে একটুকু তেল লেগে নেই, মানে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে কচুরিগুলো। তো চলুন একটা পাত্রে এবার রেখে দিই। আর কচুরিগুলো এত খাস্তা হয়েছে যে এরই মধ্যে কিন্তু এই যে তেলের মধ্যে ভেঙে পড়েছে সাইডগুলো,
এখানে তো মোট 8টা কচুরি একসাথে ভেজে নিয়েছি, আর বাকি যে দুটো রয়েছে সেগুলো এবার তেলের মধ্যে দেবো। আর এগুলো ততক্ষণে একটু ঠান্ডা হোক, তারপরে কিন্তু আপনাদের ভেঙে দেখাবো কতটা মুচমুচে এবং খাস্তা। তেলটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে একসাথেই কিন্তু 10টা ভেজে নিতে পারতাম। আর তেল এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি প্রায়। আর এই যে হালকা বাবলস উঠছে তেলের মধ্যে দেওয়ার পর কচুরিগুলো, এরকম তেলে দিলে খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ নামিয়ে রাখাতে হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। এই যে ওপরটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, এই দেখুন পুরো আওয়াজটা শুনতে পাচ্ছেন, আর কিভাবে ভেঙে গেল নিশ্চয়ই আপনারা দেখলেন। এই দেখুন পুরো খাস্তা মুচমুচে কচুরি, যেটা একটা খেলে আরও দুটো খেতে ইচ্ছে করবে। পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই খাস্তা কচুরিগুলো বানিয়েছি, আর প্রত্যেকটা যে মুচমুচে হয়েছে নিশ্চয়ই আওয়াজটা শুনেও বুঝতে পেরেছেন। তো চলুন এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা একটু খেয়ে আপনাদের বলি। তার জন্য এখান থেকে একটা কচুরি নিয়ে নিলাম, এবার একটু খেয়ে দেখি। দারুণ খাস্তা এবং মুচমুচে হয়েছে, আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে একদম সিম্পলের ওপরে পুরটা রেখেছিলাম, তাতে করে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তবে পুরটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন, তাতে করে আপনাদের পছন্দ মতো কিন্তু কচুরিটা রেডি হয়ে যাবে। আর খাস্তার মুচমুচে কিভাবে বানাবেন সেটা তো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, আর দেখে নিশ্চয়ই আপনাদের ভালোও লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ।